বন্ধুরা, আজকের গল্পে আপনাদের স্বাগত। কিন্তু গল্প শুরু করার আগে কমেন্ট করে আমাদের অবশ্যই জানান যে আপনারা আমাদের ভিডিও কোথা থেকে দেখছেন। আর হ্যাঁ, ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আমার নাম উর্বশী। আমি জোরালো চিৎকার করছিলাম, কাঁদছিলাম। কিন্তু রাতের বেলা গঙ্গার পাড়ে অন্ধকারে আমার পাশে কেউ একজন দাঁড়িয়েছিল। আমি ভয়ে কাঁপানো গলায় জিজ্ঞেস করলাম, কে তুমি? আর এই ঘন অন্ধকারে আমার পাশে কেন দাঁড়িয়ে আছো? সেখানে কেউ ছিল, কেউ কালো চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়েছিল। সেই অস্তিত্বটি কোনো জবাব দিল না, শুধু একটি ঠান্ডা দীর্ঘশ্বাস ফেলল। আমি বললাম, আমি জিজ্ঞেস করছি তো, কে তুমি? আর রোজ এখানে খাবার রেখে কেন চলে যাও? আমি সেখানে মাটিতে পড়ে থাকা একটি পাথর তুলে রাগের সুরে বলতেই সেই অস্তিত্বটি কিছুটা পিছিয়ে গেল। কিন্তু একটি গম্ভীর আওয়াজ এলো, আমি তোমার সেই ছায়া যে তোমাকে কখনো পড়ে যেতে দেবে না। এটা শুনে আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। এই দুনিয়ায় আমার কেউ ছিল না। আসলে কে এই ব্যক্তি যে আমাকে সাহারা দেওয়ার কথা বলছিল? আমি তার মুখ দেখার আগেই দুপা পিছিয়ে গিয়ে সে গম্ভীর অন্ধকারে মিলিয়ে গেল। আমার নিঃশ্বাস যেন বুকেই আটকে গিয়েছিল, আর বুক কোনো বুনো পায়রার মতো ধরফর করছিল। এটা কী রহস্য ছিল যা এখানে গঙ্গা নদীতে বইছিল? আমি গরিব, অসহায়, অনাথ আর এক অভাগী মেয়ে, যার মা বাবা ছোটোবেলাতেই এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন। সব আত্মীয়দের অবহেলা সহ্য করে বড় হয়ে আমি আমার দিদিমার বাড়িতে থাকতাম। আমার বাবার কোনো ভাই বোন ছিল না, তাই তাদের মৃত্যুর পর তাদের পরিবার পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল। আর আমার মায়ের বাপের বাড়িতেও তার এক ভাই ও বৌদি ছাড়া কেউ ছিল না, যারা আমার মামা ও মামি ছিলেন। আমার মামা মামির কোনো সন্তান ছিল না। আমার মা বাবার মৃত্যুতে আমাদের পাড়ার প্রতিবেশীরা বলেছিল যে এই বাচ্চাটি একা সংসারে কি হবে? এটি 4 বছরের বাচ্চা, নিজের মা বাবাকে হারিয়েছে। আপনারা ছাড়া এর কোনো আত্মীয় নেই, তাই একে নিজের সঙ্গে নিয়ে যান। আমার প্রতিবেশীরা যখন আমার মামা মামির ওপর চাপ সৃষ্টি করলো, তখন তারা আমাকে নিজেদের বাড়ি নিয়ে যেতে বাধ্য হলেন। আমি তাদের বাড়িতে চলে তো গিয়েছিলাম, কিন্তু আমার শৈশব আমার থেকে কেড়ে নেওয়া হয়েছিল। ছোটোবেলাতেই আমাকে কাজের মেয়ে বানিয়ে দেওয়া হয়েছিল। সেই বাড়িতে আমার মর্যাদা শুধু একজন বিনা পয়সার কাজের মেয়ের মতোই ছিল, যে কোনোদিন পেট ভরে খাবার পায়নি, যাকে সবসময় তুচ্ছ-তাচ্ছিল্য করা হতো। সময় কেটে গেল, আমি যুবতী হলাম। আমার মামার ছেলেদের স্ত্রীরাও চলে এলো। তাদের বৌদিরা আমাকে খুব টর্চার করত, বাড়ির সব কাজ করাতো। আর মামা মামির বাড়ির প্রত্যেক সদস্য আমাকে অপমান করতে পিছপা হতো না। সবাই আমাকে আজে বাজে কথা শোনাতো। আমি সেখানে থাকতে বাধ্য ছিলাম, কারণ এই দুনিয়ায় আমার আর কোনো আশ্রয় ছিল না। আমার বাড়িও আমার মামা বিক্রি করে সেই টাকা নিজের কাছে রেখে দিয়েছিলেন, আর সবাইকে দেখিয়েছিলেন যে তিনি বাড়ি বিক্রি করে সব টাকা নিজের কাছে রেখেছেন, যাতে ভবিষ্যতে সেই টাকা দিয়ে আমার বিয়ে দিতে পারেন। কিন্তু আমি জানতাম যে তিনি এই টাকা খরচ করে ফেলেছেন। তারা আমার সম্পর্কে কখনো ভালো কিছু ভাবেননি, আর না আমার সঙ্গে কখনো ভালো কিছু করেছিলেন। উর্বশী, উঠোন এখনও কেন পরিষ্কার হয়নি? সারাদিন ঘুমাচ্ছ? দিন হতেই মামি আমাকে কাজ বলতে শুরু করে দিতেন। খুব সকাল হতেই আমার ওপর একে একে সবাই চিৎকার করতে শুরু করত। মামির জুলুম তো আমি ছোটোবেলা থেকেই সহ্য করে আসছিলাম, আর এখন যখন তাদের বৌমারা এসেছিল, তারা মামির থেকেও দুপা এগিয়েছিল। আর তাদের 2 স্বামী, যারা আমার কাজিন ছিল এবং আমার ভাইয়ের মতো ছিল, তারাও আমার কোনো খেয়াল রাখতো না। আমি তাড়াতাড়ি বিছানা থেকে উঠলাম, চা জল খাবার কিছুই খেলাম না, আর হাতে ঝাড়ু নিয়ে ঘর পরিষ্কারে লেগে গেলাম। পরিষ্কার করার পর রান্নাঘরে গেলাম, বাসন ধুলাম, এবং তারপর ভয়ে ভয়ে মাথা নিচু করে বাড়ির প্রত্যেক সদস্যের সব কাজ করলাম। যদি কোনো কাজে দেরি হয়ে যেত, তবে 2 বৌদি আমার পেছনে উঠে পড়ে লাগতো, তাড়াতাড়ি কাজ করো, তোমার বাবা এখানে কোনো ধন সম্পত্তি রেখে যায়নি যে আমরা তোমাকে বসিয়ে বসিয়ে খাওয়াবো। তারা আমার জন্য ঠিক এই রকম ভাষা ব্যবহার করত। আমার চোখে জল চলে আসতো, কিন্তু আমি তা জলদি মুছে নিতাম এবং আবার নিজের কাজে লেগে পড়তাম। আমার রোজকার রুটিন এটাই ছিল।
বাড়ির সব কাজ করার পরেও আমি দুবেলা দুমুঠো ভাতও লাঞ্ছনার সঙ্গে পেতাম। ছোটো বৌদির ব্যবহারও কিছু কম তেতো ছিল না। উর্বশী, আমার জামা কাপড় ইস্ত্রি করে আমার ঘরে রেখে দাও, আর খেয়াল রেখো ইস্ত্রি যেন বেশি গরম না হয়। আগেরবার তুমি আমার শাড়ি পুড়িয়ে ফেলেছিলে। ছোটো বৌদি নিজের নখের নেল পলিশ লাগাতে লাগাতে বলল। আমি বললাম যে, জি বৌদি, আমি খুব খেয়াল রাখবো যাতে কোনো ভুল না হয়। সময় এভাবেই কেটে যাচ্ছিল। আমি অল্প বয়সেই যৌবনের দোরগোড়ায় পা রেখেছিলাম। আমার সৌন্দর্য আর যৌবনও আমার জন্য অনেক বিপদ ডেকে এনেছিল। দুই বৌদির বাপের বাড়ির লোকজন আমাদের বাড়িতে আসতো, আর আমি তাদের জন্য কখনো নাস্তা তো কখনো খাবার তৈরিতে লেগে থাকতাম। তাদের দুই ভাইও সেখানে আসতো, আর তাদের খারাপ নজর আমার ওপর পড়ছিল, যা বৌদিরাও বুঝতে পেরেছিল। একদিন আমি তাদের ঘরে কথা বলতে শুনলাম যে এই মেয়েটার এবার কিছু একটা করতে হবে, বড় হয়ে গেছে, কাল যদি কোনো অঘটন ঘটে যায় তবে আমাদের বদনাম হবে। বড় বৌদি সন্দেহের সুরে বলেছিল। তখন ছোট বৌদি বলল যে, হ্যাঁ তুমি ঠিকই বলছো, আমার কাছে একটি সম্বন্ধ আছে। ছেলের বয়স একটু বেশি, কিন্তু খাওয়া পড়া সম্পন্ন মানুষ। এই সম্বন্ধে আমাদের শাশুড়ি শ্বশুরেরও কোনো আপত্তি থাকবে না। আমরা ওর বিয়ে সেখানে করিয়ে দিই, এতে আমাদের আপদ বিদায় হবে। তারা দুজন এই বিষয়ে মামির সঙ্গে কথা বললে মামিও রাজি হয়ে গিয়েছিল, এবং তারা আমার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু আমি ভয় পাচ্ছিলাম, কারণ আমার ভাগ্যের সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল, আর কেউ আমার মত নেওয়ার প্রয়োজনও মনে করেনি। সন্ধ্যায় যখন বাড়ির সবাই বসেছিল, তখন বড় মামি আমাকে ডাকলেন আর বললেন যে, উর্বশী, আমরা তোমার সম্বন্ধ ঠিক করে দিয়েছি, সামনের সপ্তাহে তোমার বিয়ে, প্রস্তুতি নিয়ে নাও। মামি পাকাপাকি সিদ্ধান্ত নিয়েছিলেন, যেন আমার জন্য এইসব খেলাধুলো, আর তিনি আমাকে খুব সামান্য কোনো কথা বলছেন। আমি বললাম, মামি, এত তাড়াতাড়ি? আর তিনি কে? আমি তো তাকে চিনিও না। জানি না আপনারা আমার বিয়ে কার সঙ্গে দিচ্ছেন। আমি কাঁদতে কাঁদতে অনুরোধ করলাম, আর নিজের কথা তাদের সামনে রাখলাম। তখন ছোট বৌদি বলতে লাগলো যে, তোমাকে কিছু জানার প্রয়োজন নেই। আমরা যে সিদ্ধান্ত নিয়েছি তা তোমার পক্ষেই ভালো। আমরা তোমার মঙ্গলই চাই। সারা জীবন তোমাকে লালন পালন করে বড় করলাম, এখন চাই তোমাকে তোমার নিজের ঘরে পাঠাতে। আমি আরও কিছু বলতে চাইছিলাম, মামি আমাকে আবার চুপ করিয়ে দিলেন, আর বলতে লাগলেন যে, চুপচাপ মেনে নাও, না হলে এই বাড়ির দরজা তোমার জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে। তিনি আমাকে কঠোরভাবে বকে দিলেন। এখন আমার আর কোনো উপায় ছিল না। আমি নিজেকে সামলানোর চেষ্টা করলাম, কিন্তু আমার চোখের জল থামছিলই না। আমার এই সময় নিজের মা বাবাকে খুব মনে পড়ছিল। আর যদি তারা বেঁচে থাকতেন তবে আমার বিয়ে এমন অবস্থায় হতো না। এখন নিজেকে সামলানো ছাড়া আমার কাছে দ্বিতীয় কোনো পথ ছিল না। আমি নিজের চোখের জল গিলে ফেললাম এবং চুপচাপ হয়ে নিজের ঘরে চলে এলাম। বিয়ের দিনও চলে এলো, না কোনো নিয়ম পালন হলো, না কোনো আনন্দ হলো। আমি ভাবি যে হয়তো যদি আমার মা বাবা বেঁচে থাকতেন তবে আমার বিয়ে এমন নিরানন্দ হতো না। ছোটবেলা থেকে এখনো পর্যন্ত আমার কোনো ইচ্ছে পূরণ হয়নি। ভেবেছিলাম কনে হব, সাজবো গুজবো, ধুমধাম করে আমার বরযাত্রী আসবে, বাড়ি সাজানো হবে, মেয়েরা নাচবে, কিন্তু এমন কিছুই হচ্ছিল না। একটি সাধারণ লেহেঙ্গা আমাকে পরিয়ে দেওয়া হয়েছিল, সামান্য সাজগোজ করিয়ে দেওয়া হয়েছিল, আর আমার বিয়ের নিয়ম সেরে দেওয়া হয়েছিল, এবং তারপর আমাকে বিদায় দেওয়া হলো। আমার মনে হচ্ছিল যেন কোনো বোঝা বাড়ি থেকে নামানো হলো। যখন আমি শ্বশুরবাড়িতে পা রাখলাম তখন আমার শাশুড়ি দরজাতেই দাঁড়িয়েছিলেন। আমার মনে হয়েছিল যে মামার বাড়ি থেকে কখনো সম্মান পাইনি, কিন্তু শ্বশুরবাড়িতে পাবো, সেখানে আমাকে স্বাগত জানানো হবে। শাশুড়ি হাতে আরতির থালা নিয়ে দরজায় দাঁড়িয়ে থাকবেন। তিনি দরজায় তো দাঁড়িয়েছিলেন, কিন্তু তার নজরে আমার জন্য কোনো আপনত্ব ছিল না। তিনি আমাকে পা থেকে মাথা পর্যন্ত দেখলেন আর মুখ বাঁকালেন। তারপর নিজের ছেলেকে বলতে লাগলেন যে, এই সাধারণ মেয়ে আমার ছেলের কী কাজে আসবে? রূপই সব কিছু নয়, কাজকর্মও জানা উচিত। আমার শাশুড়ির কথায় তিক্ততা ছিল। আমার স্বামী যে মালা পরে আমার পাশে দাঁড়িয়েছিল সে বলল, মা, এখন ও আমার স্ত্রী আর এই বাড়ির সম্মানও, আপনাকে ওকে সম্মান করতে হবে। আমার স্বামী আমার হাত ধরে মজবুত এবং স্পষ্ট ভাষায় নিজের মাকে বলল। আমি অবাক হয়ে আমার স্বামীর দিকে তাকালাম। তিনি বয়সে আমার দ্বিগুণ ছিলেন,
কিন্তু তার গলায় আমার জন্য যে সহানুভূতি ছিল তা আমাকে অবাক করে দিয়েছিল। শাশুড়ি আমাদের রাগের চোখে দেখলেন, কিন্তু নিজের ছেলের সামনে তিনি কিছু বলতে পারলেন না। আমার স্বামী কমল বললেন, তুমি ভেতরে চলো উর্বশী, তোমার ক্লান্তি লাগছে। আমার স্বামী যখন নরম সুরে আমাকে বললেন আর আমাকে ঘরে নিয়ে এলেন, তখন ঘরে এসে আমি পালঙ্কের এক কোণে সিটিয়ে বসে পড়লাম। আমার মনে ভয় ছিল যে না জানি আমার সঙ্গে কী ব্যবহার করবে, কিন্তু আমার স্বামী আমার কাছে এসে খুব ভালোবাসা নিয়ে আমার চোখের দিকে তাকিয়ে বললেন, আমি জানি উর্বশী, তুমি কোন পরিস্থিতি থেকে এখানে এসেছো, কিন্তু এখন তোমাকে কোনো কিছুতে ভয় পাওয়ার দরকার নেই। আমি সব সময় তোমার পাশে আছি। তিনি অত্যন্ত ভালোবাসা মাখা শব্দে আমাকে সান্ত্বনা দিলেন। আমি কান্না সুরে তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি সত্যিই আমাকে কখনো একা ছাড়বেন না? তিনি বললেন, কখনো না। এখন তুমি আমার দায়িত্ব আর আমার জীবনের সবচেয়ে সুন্দর অংশ। তিনি হাসি মুখে আমার হাত নিজের হাতে নিলেন। তার এত ভালোবাসা পেয়ে আমি আমার সব দুঃখ কষ্ট ভুলে গেলাম। তিনি সত্যিই নিজের থেকেও বেশি আমার খেয়াল রাখা শুরু করলেন। প্রথমবার এত সম্মান আর ভালোবাসা পেয়ে আমার নিজের জীবনই বদলে গেছে বলে মনে হলো। কমল আমাকে একেবারে ছোট বাচ্চার মতো ভালোবাসতেন। আমার প্রতিটি আরাম আর খুশির খেয়াল রাখতেন। খুব সকালে যখন আমি রান্নাঘরে জলখাবার বানাতে যেতাম, তখন আমার শাশুড়ি তার খোঁটা দেওয়া শুরু করতেন আর রেগে বলতে লাগতেন যে, দেখো কেমন নকরা দেখাচ্ছে, যেন কোনো মহারানী। তাড়াতাড়ি হাত চালাও, আমার ছেলেকে কাজে যেতে হবে। এমন যেন না হয় যে তোমার অলসতার জন্য ওর কাজে যেতে দেরি হয়ে যায়। আমি বললাম, না মা, আমি শুধু চা ছাঁকছি। আমি তাড়াতাড়ি চা কাপে ঢালতে ঢালতে বললাম। সেই সময় কমলও রান্নাঘরে চলে এলেন। তিনি নিজের মায়ের ওপর বিরক্ত হয়ে বললেন, কি হয়েছে আপনার? আপনি কেন সকাল সকাল উর্বশীর ওপর রাগ করছেন? ও এত পরিশ্রম করে কাজ করছে। আমার শাশুড়ি বললেন, বাবা, আমি তো শুধু ওকে তাড়াতাড়ি কাজ করতে বলেছিলাম। তুমি তো অকারণে আমার কথার খারাপ মানছ। তিনি তাড়াতাড়ি নিজের কথার সুর নরম করে সাফাই দিলেন। কমল বললেন, উর্বশী, তুমি তাড়াতাড়ি চা নিয়ে ঘরে চলে এসো, আমরা ওখানেই নাস্তা করব। আর তারপর তিনি রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। তার যাওয়ার পর আমার শাশুড়ি আমাকে রাগী চোখে দেখলেন, কিন্তু আমি চুপচাপ নাস্তা নিয়ে ঘরে চলে গেলাম। আমি আমার স্বামীর ভালোবাসা পেয়ে সব কাজ হাসি মুখে করতাম। শাশুড়ির বকুনি আর তার খারাপ ব্যবহারও আমার গায়ে লাগতো না, কারণ আমার স্বামী সব জায়গায় আমার পাশে দাঁড়াতেন। আমার স্বামীর ছোট আরও 2 ভাই ছিল, যাদের বিয়ে আগেই হয়ে গিয়েছিল, আর আমার 2 ননদও ছিল। এই বাড়িটি একটি যৌথ পরিবারের মতো ছিল, যেখানে আমাকে নিজের জায়গা তৈরি করতে হতো। আমার স্বামী প্রথম দিনই সবাইকে পরিষ্কার ভাষায় বলে দিয়েছিলেন যে আমার স্ত্রীর সম্মান বাড়ির প্রতিটি সদস্যকে করতে হবে। তিনি তার 2 ভাইয়ের স্ত্রীদের বলেছিলেন যে, তোমরা যদি এই বাড়ির বউ হও, তবে আমার স্ত্রীও এই বাড়ির বড় বউ। তোমরা এটা ভেবো না যে তোমরা এই বাড়িতে আগে এসেছো বলে তোমাদের এই বাড়িতে রাজ চলবে। আমার স্ত্রী সম্পর্কেও এবং মর্যাদাতেও তোমাদের থেকে বড়। এই বাড়িতে কেউ হুকুম চালাবে না। আমার স্বামীর এই কথায় আমার 2 জায়ের ব্যবহারও আমার সঙ্গে তিক্ত হয়ে গেল। তাদের মনে হতো যে আমি আমার স্বামীকে আঁচলে বেঁধে রেখেছি, কিন্তু এমন কিছুই ছিল না। তিনি শুধু আমাকে সম্মান করতেন আর আমাকে এই বাড়ির লোকেদের থেকেও আমার জন্য সম্মানই চাইতেন। একদিন আমার বড় জা মনিকা কাপড় কাচতে কাচতে আমাকে খোঁটা দিল, উর্বশী দিদি, আমরা তো কখনো তোমার ওপর হুকুম চালানোর চেষ্টা করিনি। তোমার স্বামী কেন এই ধরনের কথা বলে গেল? আমি বললাম, না, তার কথার এই মানে ছিল না। আমি আরও কিছু বলতাম তো আমার যা বলল যে, আচ্ছা আচ্ছা, বেশি ভোলানাথ হওয়ার দরকার নেই, আমাদের সব জানা আছে। তুমি আমাদের ভাসুরকে নিজের কবজায় করে রেখেছ। এর মধ্যেই ছোট যা রাগিনীও এই তর্কে যোগ দিল। তখনই আমার স্বামীর কড়কড়ে আওয়াজ ভেসে এলো, কি হচ্ছে এখানে? তিনি না জানি কখন বাড়ি চলে এসেছিলেন। আমার 2 জা তার আওয়াজ শুনে ভয়ে কুঁকড়ে গেল। মনিকা ঘাবড়ে গিয়ে বলতে লাগলো যে, কিছু না দাদা, আমরা তো শুধু দিদির সঙ্গে কথা বলছিলাম। আমার স্বামী বললেন যে, আমি তোমাদের দুজনের কথা শুনে নিয়েছি। ভবিষ্যতে যদি তোমাদের কাউকে আমি এই সুরে কথা বলতে শুনি, তবে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আমার স্বামী খুব রেগে তাদের ওয়ার্নিং দিয়ে দিলেন। তারা দুজনে মাথা নিচু করে সেখান থেকে সটকে পড়ল।
আমি আমার স্বামীর দিকে তাকালাম। তখন তিনি আমার দিকে নরম সুরে বললেন যে, তোমাকে কাউকেই ভয় পাওয়ার দরকার নেই উর্বশী। যতক্ষণ আমি বেঁচে আছি কেউ তোমার দিকে চোখ তুলে তাকাতেও পারবে না। আমি চিন্তিত হয়ে বললাম যে, আপনি আমার জন্য সবার সঙ্গে ঝগড়া করেন, আমার ভয় লাগে পাছে কেউ আপনার ওপর রাগ না করে। আমার স্বামী বললেন যে, আমার কাছে তোমার খুশি আর সম্মান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বাকি দুনিয়ার আমি কোনো পরোয়াই করি না। তিনি হাসি মুখে জবাব দিলেন। বাড়ির পরিবেশ এখন অনেকটা শান্ত হয়ে গিয়েছিল, কিন্তু আমার শাশুড়ি আমাকে পছন্দ করতেন না। তবে আমার স্বামীর সামনে তিনিও আমার সঙ্গে ভালোবেসে কথা বলতেন। সময়ের সঙ্গে সঙ্গে আমার আর আমার স্বামীর সম্পর্ক আরও গভীর হয়ে গেল। তিনি বাজারে যেতেন, তখন আমার জন্য পছন্দের চুড়ি আর জামা কাপড় নিয়ে আসতেন। আমার শাশুড়ি এই সব দেখে জ্বলে যেতেন, কিন্তু আমার স্বামীর ভয়ে কিছুই বলতেন না। আমি তার নজরে লুকিয়ে থাকা ঘৃণা খুব ভালোভাবেই অনুভব করতাম, কিন্তু নিজের স্বামীর ভালোবাসার ঘেরাটোপে আমার সেই ঘৃণাও অর্থহীন লাগতো। আমার শাশুড়ি একদিন আমার স্বামীকে নিজের কাছে বসিয়ে বললেন, বাবা, তুমি তোমার সব কামাই এই মেয়েটার ওপর ওড়াচ্ছ, কাল যদি কোনো প্রয়োজন পড়ে তবে কি করবে? আমার স্বামী বললেন, মা, আপনি ঠিকই বলছেন, কিন্তু উর্বশী আমার স্ত্রী, আমার দায়িত্ব। ওর ওপর খরচ করব না তো কার ওপর করব? আর আপনি টাকার চিন্তা করবেন না, আমি যথেষ্ট ইনকাম করি। আমার স্বামী নিজের মাকে ভরসা দিতে দিতে বলেছিলেন। আমি দরজার আড়ালে দাঁড়িয়ে এই সব শুনছিলাম। এখন আমার মনে আমার স্বামীর জন্য সম্মান আরও বেড়ে গেল। আমাদের জীবন একটি সুন্দর স্বপ্নের মতো কাটছিল। নিজের পুরনো ফেলে আসা সময়ের তিক্ততাকে ভুলে গিয়েছিলাম। আমার মনে হতো যে এখন আমার জীবনে কখনো কোনো দুঃখ আসবে না। কিন্তু ভাগ্য বেশি দেরি পর্যন্ত লেখা ছিল না। আমার ভাগ্য আরও একবার আমার সব কিছু কেড়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। শীতের এক বিষণ্ণ সকাল ছিল। কুয়াশা পুরো শহরকে নিজের আড়ালে ঢেকে রেখেছিল। আমার স্বামী তৈরি হয়ে জলখাবারের টেবিলে বসে পড়েছিলেন। সেদিন তার মুখে একটি অদ্ভুত ক্লান্তি ছিল। আমি চায়ের কাপ টেবিলে রাখতে রাখতে চিন্তিত হয়ে বললাম, কমল, আজ আমার আপনার শরীর ঠিক মনে হচ্ছে না। আপনি আজ কাজে যাবেন না, বাড়িতেই বিশ্রাম নিন। তিনি চায়ে চুমুক দিতে দিতে বললেন, না উর্বশী, আমাকে যেতেই হবে। আজ আমার খুব জরুরি কাজ আছে। তুমি চিন্তা করো না, আমি দুপুরের মধ্যে ফিরে আসব। বাইরে খুব কুয়াশা, ঠান্ডাও খুব পড়ছে। অন্তত আপনি একটু অপেক্ষা তো করুন, একটু কুয়াশা কমলে যেতেন। আমি অনুরোধের সুরে আমার স্বামীকে বললাম, কারণ আমার সিক্স সেন্স আমাকে কোনো আগত বিপদের সংকেত দিচ্ছিল। তিনি হাসি মুখে আমার গালে আলতো চাপড় দিয়ে বললেন যে, তুমি অকারণে চিন্তিত হচ্ছ উর্বশী, আমি সোজা কাজ শেষ করে তোমার কাছেই আসব। এতটুকু বলে তিনি উঠে দাঁড়ালেন আর দরজার দিকে এগিয়ে গেলেন, কিন্তু তারপর হঠাৎ থামলেন আর ঘুরে আমার দিকে তাকালেন। তার চোখে একটি অদ্ভুত উজ্জ্বলতা ছিল, যা আমি সেই সময় বুঝতে পারিনি। তিনি বললেন, উর্বশী, নিজের খেয়াল রেখো, আর দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেলেন। আমি কি জানতাম যে এগুলোই তার শেষ শব্দ হবে? আমি কি জানতাম যে তিনি যাচ্ছেন তো আর কখনো ফিরে আসবেন না? আমি দরজায় দাঁড়িয়ে তাকে যেতে দেখছিলাম, যতক্ষণ না কুয়াশা তাকে পুরোপুরি নিজের আড়ালে ঢেকে নিল। দুপুর গড়িয়ে গিয়েছিল আর সন্ধ্যা হতে চলেছিল, কিন্তু দরজায় এখনও তার টোকা শোনা যায়নি। আমার মনের অস্থিরতা প্রতি মুহূর্তে সঙ্গে বাড়ছিল। আমি অনেকবার দরজায় গিয়ে গলিতে উঁকি দিয়েছিলাম, কিন্তু বাইরে কেবল হতাশাই হাতে এসেছিল। আমার শাশুড়ি উঠোনে বসেছিলেন আর তার নজর বারবার আমার দিকে যাচ্ছিল। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, কাঁচা সুতোর মতো এদিক থেকে ওদিক ঘুরছো, যাও ভেতরে গিয়ে খাবার দাও, আমার খিদে পাচ্ছে। আমি বললাম যে, জি মা, এখনই খাবার দিচ্ছি। আমি এখানে কমলের অপেক্ষা করছি, ও এখনও বাড়ি ফেরেনি। আমি চিন্তিত হয়ে জবাব দিলাম। আমার শাশুড়ি বললেন যে, যখন ওর কাজ শেষ হয়ে যাবে তখন ও আসবে, এখন সারাদিন কি বাড়িতে বসে থাকবে? যাও আমার খাবার নিয়ে এসো। তিনি রাগে আমাকে চোখ রাঙালেন এবং আমার নিজের চেয়ারে গিয়ে বসলেন। আমি ধীর পদক্ষেপে রান্নাঘরের দিকে ঘুরলাম, কিন্তু আমার মাথা অনবরত তার দিকেই আটকে ছিল। আমি যখনই শাশুড়ির জন্য খাবার বের করছি, তখনই হঠাৎ বাইরে একটি শোরগোল শুরু হলো। মানুষের উঁচু গলা আর পায়ের আওয়াজ আমার কানে ধাক্কা দিল। আমার হাত থেকে ভাতের থালা পড়ে গেল এবং একটি অজানা ভয় আমার পুরো শরীরে জাঁকিয়ে বসলো।
আমি পাগলের মতো ছুটে দরজার দিকে গেলাম। আমার শাশুড়িও নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালেন। দরজা খুলে দেখলাম সামনে পাড়ার কিছু লোক আর আমার স্বামীর সঙ্গে কাজ করা দুজন লোক দাঁড়িয়েছিল। তাদের মুখ শুকনো ছিল আর চোখে অদ্ভুত এক শূন্যতা ছিল। আমি দরজাকে শক্ত করে ধরে কাঁপানো গলায় বললাম, কি হয়েছে? তোমরা এমন কেন দাঁড়িয়ে আছো? আমার স্বামী কমল কোথায়? একজন লোক নজর নামিয়ে দুঃখের সুরে বলল, বৌদি, ওপরওয়ালার মর্জির আগে কার আর জোর চলে? ফ্যাক্টরিতে একটি ভারী মেশিন তার ওপর পড়ে গিয়েছিল। এটা শুনে তো আমার মনে হলো যেন কেউ আমার পায়ের তলা থেকে মাটি সরিয়ে নিল। আমার নিঃশ্বাস বুকেই আটকে গিয়েছিল। কানে এক অদ্ভুত আওয়াজ হতে লাগলো আর আমার চোখের সামনে অন্ধকার নেমে এলো। আমি চিৎকার করে বললাম যে না, এমন হতে পারে না। ও আমাকে বলে গিয়েছিল যে ও তাড়াতাড়ি বাড়ি ফিরবে। তোমরা মিথ্যা বলছো। আমি হাউমাউ করে কাঁদতে লাগলাম। সেই মুহূর্তেই গলির মোড় থেকে একটি অ্যাম্বুলেন্স আসতে দেখা গেল। তার সাইরেনের আওয়াজ আমার শেষ বিশ্বাসটুকুও ভেঙে দিয়েছিল। পাড়ার লোক একটি স্ট্রেচার তুলে ভেতরে আনলো, যার ওপর সাদা চাদরে ঢাকা একটি শরীর ছিল। আমার শাশুড়ি যখনই চাদরটি সরালেন আর নিজের ছেলের রক্তে মাখা মুখ দেখলেন, তখন তিনি মাটিতে পড়ে হাউমাউ করে কাঁদতে লাগলেন। আমার বাঘের মতো ছেলে আমাকে ছেড়ে চলে গেল। আমি তো নিঃস্ব হয়ে গেলাম, আমি তো বরবাদ হয়ে গেলাম, আমার তো দুনিয়াটাই শেষ হয়ে গেল। আমার শাশুড়ি নিজের চুল ছিঁড়তে ছিঁড়তে কাঁদতে শুরু করলেন। আমার স্বামীর দুই বোনও আমাদের বাড়িতে চলে এলো আর আমার দুই জাও খুব খারাপভাবে কাঁদছিল। বাড়িতে যেন কান্নার রোল পড়ে গেল। আমি স্ট্রেচারের পাশে হাঁটু গেড়ে বসে পড়লাম আর নিজের স্বামীর ঠান্ডা হাত নিজের হাতের মুঠোয় নিলাম। আমি তার বুকে নিজের মাথা রেখে কাঁদতে কাঁদতে বললাম যে আপনি তো বলেছিলেন যে আপনি সব সময় আমার পাশে দাঁড়াবেন, আমাকে কখনো একা ছাড়বেন না। এখন আমি কার সাহারায় বাঁচব? কিন্তু সেখানে কোনো হৃদস্পন্দন ছিল না যা আমাকে সান্ত্বনা দিতে পারে। তার যাওয়ার পর আমার জীবন কেমন হবে আমি তা খুব ভালোভাবেই জানতাম। কিন্তু এই সময় নিজের স্বামীর বিচ্ছেদে আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম। আমার নিজের আশেপাশে কোনো হুঁশই ছিল না। লোক আসছে যাচ্ছে, কিন্তু আমি একটি পাথরের মতো তার দেহের কাছে বসেছিলাম। আমার তো নিজের জীবনই আমার থেকে কেড়ে নেওয়া হয়েছিল। আমার স্বামীর শেষকৃত্যের সময় এলো, তখন আমার মনে হলো যেন আমার আত্মা আমার শরীর থেকে বের করে নেওয়া হচ্ছে। আমি পাগলের মতো কাঁদছিলাম আর বারবার বলছিলাম যে কমল, ফিরে এসো, আমার জীবনে ফিরে এসো, আমাকে ছেড়ে যেও না, তোমাকে ছাড়া আমি মরে যাব, আমিও তোমার সঙ্গে যেতে চাই। আমি চিৎকার করে কাঁদছিলাম। মহিলারা আমাকে জোর করে পেছনে টেনে নিল। আমার স্বামীর শেষকৃত্য হয়ে গেল আর তারপর আমি এই বিশাল বাড়িতে একেবারে একা রয়ে গেলাম। এখনও আমার স্বামীর মৃত্যুর মাত্র 2-3 দিন কেটেছিল আর আমি এই 2 দিনে এক ফোঁটা জলও মুখে দিইনি। আমি শুধু আমার ঘরে এক কোণে বসে থাকতাম, যেখানে আমরা একসঙ্গে সময় কাটিয়েছিলাম। আমার চোখের জল শুকিয়ে গিয়েছিল আর আমি দেওয়ালের দিকে তাকিয়ে থাকতাম। আরও 2 দিন এইভাবেই কেটে গেল। চতুর্থ দিন সন্ধ্যায় আমার শাশুড়ি আমার ঘরে এলেন আর দরজার পাশে এসে দাঁড়ালেন। তার চোখে এখন চোখের জলের বদলে চরম ঘৃণা ছিল। তিনি নিজের আঙুল তুলে আমার দিকে ইশারা করে বললেন, তুই অলক্ষী, তোর অলক্ষীর জন্য তোর মা বাবার প্রাণ চলে গেল আর এখন তুই আমার ছেলেকেও খেয়ে নিলি। আমি চমকে তার দিকে তাকালাম। তার শব্দগুলো তীরের মতো আমার বুকে বিঁধছিল। আমি হাত জোর করে কাঁদতে কাঁদতে নিজের সাফাইয়ে বললাম, মা, আপনি এসব কী বলছেন? আমার স্বামী তো আমার সংসার ছিলেন, আমার সব কিছু ছিলেন। আমি তার সঙ্গে এমনটা কিভাবে করতে পারি? আমার শাশুড়ি এগিয়ে এসে বললেন যে চুপ হয়ে যা, আমার সঙ্গে মুখে মুখে তর্ক করিস। যখন থেকে তুই এই বাড়িতে এসেছিস আমার ছেলের নজরই লেগে গিয়েছে। আমার শাশুড়ি আমাকে ঝাঁকিয়ে রাগে বললেন। আমি চুপচাপ তার এই তেতো কথাগুলো শুনে যাচ্ছিলাম। আমি জানতাম যে তিনিও এখন সেই দুঃখের মধ্যে দিয়েই যাচ্ছেন যেখান দিয়ে আমি যাচ্ছিলাম। আমি ভেবেছিলাম যে হয়তো রাগ আর শোকের জন্য তিনি এমন বলছেন, কিন্তু আমি ভুল ছিলাম। বাড়ির লোকেদের ব্যবহার আমার সঙ্গে বদলে গিয়েছিল। পরের দিন সকালে আমি উঠোনে বসেছিলাম, তখন আমার 2 জা সেখানে এলো। তাদের মুখে এক অদ্ভুত ঘৃণা ছিল। আমার বড় জা আমার শাশুড়ির পাশে দাঁড়িয়ে বলল, মা, যদি এই অলক্ষী এই বাড়িতে থাকে তবে এই বাড়িকেও ধ্বংস করে দেবে, একে এখান থেকে বের করুন। ছোট জা বলল যে হ্যাঁ মা, ওর তো পাই ভারী,
আমরা আমাদের বাচ্চা আর স্বামীদের জীবন ওর জন্য বিপদে ফেলতে পারি না। দুই যা নিজেদের মধ্যে একে অপরের কথায় সায় দিতে লাগলো। আমি বললাম যে, তোমরা কেমন কথা বলছো? আসলে আমি তোমাদের কি ক্ষতি করেছি? আমার স্বামী এই দুনিয়া থেকে চলে গিয়েছে, আমি বিধবা হয়ে গেছি, আমার ক্ষতে কেন নুন ছিটাচ্ছ? আমি মাটিতে বসে তাদের কাছে দয়ার ভিক্ষা চাইতে লাগলাম। মনিকার স্বামী বলল যে, তুই আমাদের দাদাকে খেয়ে ফেললি, এখন আমরা তোকে এখানে সহ্য করতে পারি না। তিনি কড়া ভাষায় নিজের সিদ্ধান্ত শুনিয়ে দিলেন। তাদের কথা শুনে আমার হুঁশ উড়ে গেল। আমি এখনও যুবতী আর সুন্দরী ছিলাম, আর এখনও আমার স্বামীর মৃত্যুর মাত্র 5 দিন হয়েছে, আর এই লোকেরা আমাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করতে শুরু করে দিল। আমার ছোট যা আমার হাত শক্ত করে ধরে আমাকে টেনে বাইরে বের করলো আর বলতে লাগলো যে, বেরিয়ে যাও এখান থেকে। আমি কাঁদতে কাঁদতে বললাম, মা প্লিজ একে আটকান, আমাকে বের করবেন না। আমার কোনো ঠিকানা নেই, কোনো জায়গা নেই, আমার তো বাপের বাড়িও নেই, আমি কোথায় যাব? আমি তাদের পায়ে পড়ে অনেক করে অনুরোধ করলাম। দুই যা বলল যে, যেখানেই যাও কিন্তু আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও। আর তারপর আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। আমি কাঁদতে থাকলাম, চিৎকার করতে থাকলাম, কিন্তু তাদের মনে একটুও দয়া এলো না। আমাকে 5 দিনের বিধবাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। আমি কাঁদতে কাঁদতে বলছিলাম, আমি তোমাদের কোনো বিষয়ে কথা বলবো না, আমাকে বাড়িতে থাকতে দাও, আমি তোমাদের সব কাজ করব, শুধু আমাকে একটি ছাদ দাও। আমার শাশুড়ি বললেন, এই বাড়ির লোকেদের সঙ্গে আর এই বাড়ির সঙ্গে এখন তোমার কোনো সম্পর্ক নেই। দেওর এগিয়ে এসে দরজা থেকে আমার হাত সরালো আর আমাকে জোরে ধাক্কা দিয়ে গলিতে ফেলে দেওয়া হলো। দরজা আমার মুখের ওপর জোরে বন্ধ করে দেওয়া হলো। আমি গলির ধুলোয় পড়ে গিয়েছিলাম। পাড়ার মহিলারা আর পুরুষরা নিজেদের দরজায় দাঁড়িয়ে এইসব তামাশা দেখছিল। এক প্রতিবেশী মহিলা বলছিল যে, দেখো তো, এই বেচারির স্বামী এখনই মারা গেল। আমি পাশের এক লোকের কাছে গেলাম আর তাকে বলতে লাগলাম যে, ভাই আপনি আমার শাশুড়িকে একটু বোঝান না, তিনি যেন আমাকে বাড়িতে থাকার জায়গা দেন, আমি কোথায় যাব এই অবস্থায়? তিনি নজর এড়িয়ে বললেন, মা আমরা কারোর বাড়ির বিষয়ে কি বলতে পারি, তুমি তোমার কোনো আত্মীয়ের কাছে চলে যাও। এতটুকু বলে তিনি নিজের বাড়ির দরজা বন্ধ করে দিলেন। কেউই আমাকে একটি বাড়িতে জায়গা পাইয়ে দেওয়ার জন্য রাজি ছিল না। পাড়ার লোকেরা শুধু তামাশা দেখছিল। কারোর মনেও একজন মহিলাকে আশ্রয় দেওয়ার সাহস ছিল না। আমি খালি হাতে আমার শ্বশুর বাড়িতে এসেছিলাম, আর আজ খালি হাতেই এই বাড়ি থেকে বের করে দেওয়া হলো। যে বাড়িতে আমি স্বামীর আদরের হয়ে থাকতাম, সেই বাড়ি থেকে আমাকে দূর দূর করে বের করে দেওয়া হলো। আমি অনাথ ছিলাম, আমার কোনো বাপের বাড়ি ছিল না যেখানে আমি চলে যেতাম। মামা মামির বাড়ি ছিল যেখান থেকে আমাকে মুক্তি পাওয়ার জন্য বের করা হয়েছিল, সেখানে তো ফিরে যাওয়ার প্রশ্নই ওঠে না। আমি গলিতে গলিতে কেঁদে ফিরছিলাম। সন্ধ্যার সময় হচ্ছিল আর অন্ধকার গভীর হয়ে আসছিল। আমি শাড়ির আঁচল নিজের মাথায় টেনে নিয়েছিলাম। আমার কোনো আশ্রয় ছিল না যেখানে গিয়ে আমি আমার মাথা লুকাবো। খিদে আর তৃষ্ণায় আমার পা টলছিল। বাজারের কাছ দিয়ে যাওয়ার সময় সেখানে দাঁড়িয়ে থাকা কিছু বখাটে ছেলের নোংরা নজর আমার ওপর পড়লে এক ছেলে বলল, এসো বিউটিফুল, এত রাতে একা কোথায় যাচ্ছ? এসো আমরা তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিই। তারা খুব নোংরা শব্দে কথা বলছিল। দ্বিতীয়জন বলল যে, মনে হচ্ছে এই মেয়েটা নিজের বাড়ির লোকেদের সঙ্গে ঝগড়া করে এসেছে, এসো আমাদের কাছে চলে এসো, আমরা তোমাকে খুব ভালোবাসায় রাখবো। তখন তৃতীয়জন হাসতে হাসতে আমার কাছে আসার চেষ্টা করতে লাগলো। তাদের পৈশাচিক নজর আর কমেন্ট শুনে আমার শরীরে ভয়ের এক লহর বয়ে গেল। আমি যুবতী আর সুন্দরী ছিলাম, আর সমাজের এই নেকড়েদের জন্য খোলা শিকার ছিলাম। আমি নিজের গতি বাড়িয়ে দিয়েছিলাম আর সেখান থেকে দৌড়াতে শুরু করলাম। একটি ছেলে আমার পেছনে দৌড়াতে দৌড়াতে এলো আর চিৎকার করে বলতে লাগলো, আরে পালাচ্ছ কোথায়, দাঁড়াও। আমি নিজের সম্মান বাঁচাতে দৌড়েই যাচ্ছিলাম। আমার দম ফেটে যাচ্ছিল আর পায়ে ফোসকা পড়ে গিয়েছিল। দৌড়াতে দৌড়াতে আমার সামনে একটি বড় নদী দেখা দিল, যেখানে অন্ধকারে আর চাঁদের হালকা আলোয় জল চিকচিক করছিল। এই নদী গঙ্গার পথে যেত। এই নদীতেই আমার স্বামীর অস্থি বিসর্জন দেওয়া হয়েছিল। চারিদিকে অন্ধকার ছেয়েছিল, দূরে দূরে কেবল জল আর মাটি দেখা যাচ্ছিল। আমি পেছন ফিরে দেখলাম তো ওই লোকেরা সেখান থেকে পালিয়ে গেছে। হয়তো তারা আমাকে দেখতে পাচ্ছিল না। আমি স্বস্তির নিঃশ্বাস নিলাম আর নদীর পাড়ে এসে বসে পড়লাম। আমি এখানে একেবারে একা বসেছিলাম। আমার ভয় লাগছিল না, কারণ বাইরের দুনিয়ার জ্যান্ত মানুষদের থেকে আমার ভয় লাগছিল। আমি এই রাস্তাটি চিনতাম।
কারণ এই তো কিছুদিন আগেই তো আমার স্বামীর অস্থি এখানে বিসর্জন দেওয়া হয়েছিল, সেই মানুষের অস্থি যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতো। আমি নদীর পাড়ে বসে পড়লাম আর জল নিজের হাতে ভরে নিলাম। আমার মনে হচ্ছিল যেন আমার স্বামী এই জলেই মিশে আছেন। আমি কাঁদতে কাঁদতে বললাম, তুমি আমাকে একা ছেড়ে চলে গেলে কমল। তুমি তো বলেছিলে যে তুমি সব সময় আমার সাথ দেবে। তোমার পর আমার কোনো সাহারা রইল না। তোমার আপনজনেরা আমাকে ধাক্কা মেরে বের করে দিল। আমার ফুঁপিয়ে কান্না সেখানে প্রতিধ্বনিত হচ্ছিল। আমার মনে হচ্ছিল যেন আমার বুক ফেটে যাবে। তোমার তো খবরও নেই যে তোমার উর্বশী দাঁড়ে দাঁড়ে হোঁচট খাচ্ছে। লোক আমাকে ছিঁড়ে খেতে তৈরি দাঁড়িয়ে আছে। আমাকেও নিজের কাছে ডেকে নাও। আমি এই নিষ্ঠুর দুনিয়ায় বাঁচতে পারি না। হাওয়া বইছিল আর জলও একটু একটু নড়ছিল, কিন্তু আমার সেখানে একটুও ভয় লাগছিল না, কারণ আমার একমাত্র সাহারা এই জলেই ছিল। এখানে আমি আমার স্বামীর অস্তিত্ব অনুভব করছিলাম। আমি অনেকক্ষণ সেখানে বসে বসে কাঁদছিলাম, আর কখন ঘুমের দেশে তলিয়ে গেলাম আমি নিজেও জানি না। সকালের মৃদু আলো আমার চোখের পাতায় টোকা দিলে আমি জলদি নিজের চোখ খুললাম। রাতের ঠান্ডায় আমার শরীর অবশ হয়ে গিয়েছিল। আমি ঠান্ডা সিঁড়িতে পড়েছিলাম। আমার নজর সামনে গেলে তো সামনে জল আর জল। আমি বললাম, আমি কত প্রশান্তির ঘুমে ছিলাম তোমার কাছে। আমার মনে হয় তুমি সারা রাত আমাকে পাহারা দিয়েছো। আমার পেটে খুব তেজ ব্যথা উঠেছিল, কারণ অনেক দিন ধরে আমি কিছুই খাইনি। আমি মাথা তুললাম তো আমার ঠিক পেছনে কিছু জিনিস পড়েছিল। সেখানে একটি পরিষ্কার কাপড়ে মোড়ানো রুটি, সবজি আর জলের বোতল রাখা ছিল। আমি অবাক হয়ে গেলাম যে এইসব এখানে কে রেখে গিয়েছে। এই নির্জন জায়গায় দূরে দূরে তো আমার কেউ নজরে আসছিল না। আমি আশেপাশে নজর ঘুরিয়ে দেখলাম, কিন্তু কেউ ছিল না। খিদে আমার হুঁশ উড়িয়ে দিয়েছিল। দুঃখ যত বড়ই হোক, শরীরকে বাঁচিয়ে রাখার জন্য খাবারের প্রয়োজন হয়। আমি কাঁপতে কাঁপতে সেই কাপড়টি খুললাম। সবজির গন্ধে আমার খিদে আরও বেড়ে গেল। হয়তো ওপরওয়ালা কোনো মানুষের মনে দয়া জাগিয়ে দিয়েছেন, আর সে এই খাবার এখানে ফেলে রেখে চলে গিয়েছে। আমি আকাশের দিকে তাকিয়ে ওপরওয়ালাকে ধন্যবাদ জানালাম, আর রুটির প্রথম টুকরোটি ছিঁড়ে খেতে খেতে আমার চোখের জল রুটির ওপর পড়ছিল। আমার স্বামীর বাড়িতে আমার জন্য এক গ্রাস খাবার ছিল না, আর এই জায়গায় আমি খাবার পাচ্ছি। আমি জলের দিকে তাকিয়ে বললাম, দেখো কমল, তোমার যাওয়ার পর তোমার বাড়ির লোক আমাকে এক ফোঁটা জল পর্যন্ত দেয়নি, আর এখানে কোনো অজানা মানুষ আমার পেট ভরিয়ে দিল। আমি দুঃখ ভরা শব্দে আমার স্বামীর কাছে অভিযোগ করলাম। খাবার খেয়ে আমার শরীরে কিছুটা প্রাণ এলো। দিনের আলো ছড়িয়ে পড়েছিল। আমি নদী থেকে জল নিয়ে নিজের হাত মুখ ধুলাম, আর আমি সেখানেই নদীর পাড়ে বসে থাকলাম। আশেপাশের পরিবেশ খুব অদ্ভুত ছিল। অনেকে আসছিল আর নিজেদের প্রিয়জনদের অস্থি বিসর্জন দিয়ে পুজো করে সেখান থেকে ফিরে যাচ্ছিল। আমাকে অনবরত সেখানে দেখে এক লোক সেখানে এলো আর বলতে লাগলো, বোন, তুমি এখানে কি করছো? নিজের বাড়ি যাও, এই জায়গা তোমার থাকার জন্য নয়। আমি বললাম, আমার কেউ নেই, আমার যা কিছু ছিল তার অস্থি এই জলে বইছে। সে বলল, দেখো, এটি নদী, এখানে রাতে পরিবেশ ভালো থাকে না, যাও তোমার কোনো আত্মীয়ের কাছে চলে যাও। সে আমাকে বোঝানোর খুব চেষ্টা করলো। আমি বললাম, না, আমার কোনো আত্মীয় নেই, আর যারা আছে তারাই আমাকে নিজের বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি এখান থেকে কোথাও যাব না, আপনি আপনার কাজ করুন। আমি কঠোরভাবে দু কথা শুনিয়ে তাকে সেখান থেকে যাবার ইশারা করলাম। সে বলল, ঠিক আছে, আমার কাজ তোমাকে বোঝানো ছিল। কাল যদি কোনো সমস্যা হয়ে যায় তবে অন্য কাউকে দোষ দিও না। সে বিড়বিড় করতে করতে সেখান থেকে চলে গেল। আমি আবার এই বয়ে চলা নদীর দিকে তাকালাম। আমার না রাতের ভয় লাগতো না দিনের। আমার ভেতরের ভয় তো যেন মরে গিয়েছিল। জীবনের তিক্ততা মৃত্যুর ভয়কেও অর্থহীন করে দিয়েছিল। রাত হলে আমি আবার এই পজিশনেই নদীর পাড়ে সিঁড়িতে শুয়ে পড়লাম। আমার চোখ বন্ধ ছিল, কিন্তু ঘুম দূরে দূরেও আসছিল না। ঠান্ডা বাতাস আমার শরীরকে জমিয়ে দিচ্ছিল। আমি ঠান্ডায় কাঁপছিলাম। হঠাৎ আমার এমন মনে হলো যেন কেউ খুব মমতায় আর ভালোবাসায় আমার মাথায় হাত বুলিয়ে দিল। সেই অনুভূতিটি এত সুন্দর ছিল যে আমার সব ক্লান্তি দূর হয়ে গেল। কে তুমি, যে অন্ধকারে আমার নিঃসঙ্গতার সঙ্গী হচ্ছ? আমি ঘুমে আচ্ছন্ন গলায় জিজ্ঞেস করলাম, কিন্তু কেউ জবাব দিল না। সেই হাতটি তবুও আমার মাথায় বুলিয়ে দিচ্ছিল, আর আমি গভীর ঘুমের অতলে তলিয়ে গেলাম।
পরের দিন সকালে যখন আমার চোখ খুলল তখন আমি চমকে এদিকে ওদিকে তাকালাম। সেখানে কেউ ছিল না, কিন্তু আমার পেছনে আজ আবারও খাবার আর জল রাখা ছিল। তার সঙ্গে একটি মোটা গরম চাদরও ছিল, যাতে আমি রাতের ঠান্ডা থেকে বাঁচতে পারি। এই চাদর কে এনেছে আমার জন্য? আমি চাদরটি হাতে ধরে অবাক হয়ে দেখলাম। সেই চাদরটি একদম নতুন আর গরম ছিল। আমি সেটি কাঁধে ফেলে নিলাম। ঠান্ডার অনুভূতি শেষ হয়ে গেল। এ যে কেউই হোক, ওপরওয়ালা তার মঙ্গল করুক, কারণ সে আমাকে, এই অনাথকে, ঠান্ডায় কষ্ট পাওয়া থেকে বাঁচিয়ে নিল। আমি চাদরটি বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে প্রার্থনা করলাম। এটি এখন রোজকার জিনিস হয়ে গেল। আমি সারাদিন নদী পাড়ে কাটাতাম আর আশপাশে ঘুরে বেড়াতাম। রাত হলে যখন অন্ধকার নামতে লাগতো, তখন আমার এই অজানা অনুভূতির অপেক্ষা হতে লাগতো। প্রতি রাতে যখন আমি ঘুমাতাম, তখন কেউ আসতো, আমার মাথায় হাত বুলিয়ে দিত আর সকালের জন্য খাবার রেখে চলে যেত। আমি বুঝতে পারছিলাম না যে এই সব কীভাবে হচ্ছে। আমি একদিন সিদ্ধান্ত নিলাম যে আমি ঘুমানোর অ্যাক্টিং করব আর দেখব যে কে আছে। আমার খিদে আর ঠান্ডার ব্যবস্থা তো হয়ে গিয়েছিল, কিন্তু এখন আমার মাথায় এক নতুন তুফান উঠছিল যে এই কোন মানুষ যে এত নিয়ম করে এই শুনশান নদীর পাড়ে আসতো। এখানে তো দিনের বেলাতেও মানুষ একা আসতে ভয় পায়, তবে রাতের অন্ধকারে কে এই যে আমাকে নজরে রাখছে? আমার বুদ্ধিও কাজ করছিল না। সে কি কোনো মানুষ ছিল নাকি কোনো আত্মা ছিল? যদি কোনো মানুষ হতো, তবে আমার সামনে কেন আসছিল না? আমার এখন এই অজানা থেকে ভয় লাগতে শুরু করেছিল। আমি এক যুবতী আর সুন্দরী মহিলা ছিলাম, আর এইভাবে রাতের অন্ধকারে কোনো অজানা পুরুষের কাছে আসা আমাকে অনেক বেশি ভয় দেখাচ্ছিল। কোথাও এ কি এমন কোনো মানুষ তো নয় যে আমার অসহায়ত্বের সুযোগ নিতে চায়? এই ভয়ানক চিন্তাটি আমার মাথায় কড়া নেড়েছিল আর আমি কেঁপে উঠেছিলাম। একদিন দুপুরের সময় হয়তো বৃষ্টি শুরু হয়েছিল। আকাশে কালো মেঘ ছেয়ে গিয়েছিল আর তেজ বাতাস বইতে শুরু করেছিল। আমি এখনও সেই সাইডে তৈরি সিঁড়িতে বসেছিলাম আর বৃষ্টিতে ভিজছিলাম। আমি ওপরওয়ালার কাছে প্রার্থনা করছিলাম যে, হে ওপরওয়ালা, আমাকে সাহায্য করো। আমার কাছে তো মাথা গোঁজার জায়গাও নেই। আমি আকাশের দিকে মুখ করে প্রার্থনা করলাম। আমি দৌড়ে একটু দূরে একটি ছোট গাছের ছায়ার নিচে বসে পড়লাম, কিন্তু বৃষ্টি থামার নামই নিচ্ছিল না। আমি পুরোপুরি ভিজে গিয়েছিলাম। বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু ঠান্ডা বাড়তে শুরু করেছিল। আমি কাঁপতে কাঁপতে ফিরে সিঁড়িতে বসে পড়লাম। গরম চাদর নিজের গায়ে জড়িয়ে নিলাম, যা আমাকে কোনো অজানা ব্যক্তি দিয়েছিল। আজ রাতে হয়তো সে আসেনি, হয়তো আজ রাস্তাও খারাপ, সব জায়গায় কাদা। আমি নিজেকে সান্ত্বনা দিতে দিতে বললাম। আমি ভিজে সিঁড়িতে চাদর বিছিয়ে শুয়ে পড়লাম আর ঠান্ডায় কাঁপতে থাকলাম। কিন্তু আমার অবাক হওয়ার সীমা রইল না। যখন পরের দিন সকালে আমার চোখ খুলল, তখন শুধু খাবারই ছিল না, বরং গরম চায়ের ফ্লাক্সও রাখা ছিল, আর একটি কাপও আর কিছু শুকনো জামা কাপড়ও রাখা ছিল। এ মানুষই, এবং এর আমার প্রতি প্রয়োজনের আন্দাজ আছে, কিন্তু এ আমার সামনে কেন আসে না? আমি ফ্লাস্ক থেকে গরম চা কাপে ঢালতে ঢালতে অবাক আর ভয়ের মিশ্র অভিব্যক্তি নিয়ে ভাবলাম। চায়ের গরম আমার শরীরে প্রাণ ঢেলে দিয়েছিল, কিন্তু আমার মাথায় জাগা প্রশ্নগুলো কম হচ্ছিল না। জামাকাপড় পরে আমার খুব শান্তি মিলল। আমি এই সব সমানে সেই অজানা লোকের বিষয়ে ভাবতে লাগলাম। সে গরিব হতে পারে না যে এত ভালো জামা কাপড় আর ফ্লাস্ক রেখে গিয়েছে। আমি এই রকম কতদিন এখানে পড়ে থাকব আর কতদিন এই অজানা মানুষের সাহায্যের সাহারায় বাঁচব? আমাকে জানতেই হবে যে এ কে। আমি মুষ্টিবদ্ধ করে একটি সিদ্ধান্ত নিলাম। আমি যেভাবেই হোক এই রহস্যের পর্দা সরানোর প্রতিজ্ঞা করলাম। যদি সে কোনো মানুষ হতো, তবে আমাকে তার মুখ দেখতেই হতো। যদি সে কোনো খারাপ উদ্দেশ্য রাখা কেউ হতো, তবে আমাকে নিজের রক্ষা করতে হতো। আমি আজ তার মোকাবিলা করব, তাতে আমার প্রাণই কেন না চলে যাক। আমি সিদ্ধান্ত নিলাম যে আজ রাতে আমি ঘুমাবো না, বরং ঘুমানোর নাটক করব। সন্ধ্যার ছায়া গভীর হতে শুরু করেছিল। পাখিরা নিজের বাসায় ফিরে যাচ্ছিল। আমি রোজকার মতো সিঁড়িতে চাদর বিছিয়ে শুয়ে পড়লাম। আমি চোখ বন্ধ করতে করতে মনে মনে বললাম, আজ তো আমি তোমার আসল রূপ জেনেই ছাড়ব। তুমি যেই হও, আমার সামনে আসবে। আমি চাদর মুড়ি দিয়ে নিলাম। আমার নিঃশ্বাসের গতি একজন ঘুমন্ত মানুষের মতো করে নিলাম, আর গাছ থেকে কাঠের একটি ডাল ভেঙে আমি চাদরের ভেতরে নিজের হাতে শক্ত করে ধরে নিলাম। সময় কাটতে লাগলো।
প্রতিটি পার হওয়া মুহূর্ত আমার হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছিল। রাতের অন্ধকার গভীর হয়ে গিয়েছিল, বাতাসে এক অদ্ভুত নীরবতা ছিল, আর দূর থেকে কোথাও কুকুরের ডাকার আওয়াজ আসছিল। আমি জেগেছিলাম, কিন্তু আমার শরীর একেবারে নিথর ছিল। আমার ভয় ছিল যে আমার সামান্য নড়াচড়াও তাকে সতর্ক করে দেবে। কোথাও সে আমার জেগে থাকার কথা বুঝতে না পেরে যায়। আমাকে একেবারে সোজা শুয়ে থাকতে হবে। আমি মনে মনে ভাবতে ভাবতে নিজের চোখ শক্ত করে বন্ধ করে নিলাম। কয়েক ঘন্টা কেটে গেল। আমার সাহস জবাব দিতে শুরু করেছিল, আর আমার ঘুম আসছিল। আমার মাথা এখন ক্লান্ত হয়ে গিয়েছিল, কিন্তু আমি নিজেকে ঘুমাতে দিইনি। আমি বারবার নিজেকে মনে করাচ্ছিলাম যে আমাকে আজ তার মুখ দেখতে হবে। আমি নিজের জিভকে দাঁত দিয়ে চেপে ধরলাম, যাতে ব্যথার কারণে আমার ঘুম না আসে। হঠাৎ আমি কারোর পায়ের হালকা আওয়াজ শুনতে পেলাম। কারোর হাঁটার আওয়াজ নদীর নীরবতা ভেঙে দিয়েছিল। কেউ চুপি চুপি আমার দিকে আসছিল। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি নিজের নিঃশ্বাস আরও ধীর করে নিলাম। বুক এত জোরে ধড়ফড় করছিল যে আমার মনে হলো তার আওয়াজ সেই মানুষটির কাছে পৌঁছে যাবে। সে একেবারে আমার সামনে এসে থেমে গেল। আমার কাছে কেউ দাঁড়িয়ে থাকার অনুভূতি পরিষ্কারভাবে অনুভব হচ্ছিল। তার পায়ের শব্দ আর তার জামা কাপড়ের খসখস শব্দ আমার কানে বাজছিল। আমার হাতে ঘাম জমে গিয়েছিল, আর আমি ডালটিকে শক্ত করে ধরলাম। আমি মনে মনে ভাবলাম যে আজ তুমি বেঁচে যেতে পারবে না। আমি তোমাকে পালানোর সুযোগ দেব না। সে নিচু হয়ে আমার পাশে কিছু জিনিস রাখল। অবশ্যই ওটি আজকের খাবার আর জল ছিল। এরপর এক অদ্ভুত নীরবতা ছেয়ে গেল। আমার মনে হলো সে ফিরে গেল, কিন্তু আমি ভুল ছিলাম। সে ওখানেই দাঁড়িয়েছিল। সে নিজের হাত বাড়ালো আর আমার মাথায় রাখলো। সেই হাতটি সব সময়ের মতোই গরম আর মমতায় ভরা ছিল। যেমনি সে আমার মাথায় হাত বুলিয়ে দিতে চাইল, আমি পুরো শক্তি আর দ্রুততায় পাশ ফিরলাম আর ঘুরে তাকালাম। আমার চোখ কপালে উঠে গেল, আর প্রাণ যাওয়ার উপক্রম হলো। আমি চাদরের ভেতর থেকে হঠাৎ নিজের হাত বাইরে বের করলাম, ডালটিকে হাওয়ায় দোলালাম, আর পুরো শক্তি দিয়ে চিৎকার করে জিজ্ঞেস করলাম যে তুমি কে? সেই মানুষটি ঘাবড়ে গিয়ে দুপা পেছলো, আর চাঁদের হালকা আলো তার মুখে পড়ল। আমার হাত থেকে ডালটি ছুটে মাটিতে পড়ে গেল, আর আমার পা টলমল করতে লাগলো। কারণ আমার সামনে যে মানুষটি দাঁড়িয়েছিল সে আর কেউ নয়, বরং আমার মৃত স্বামীর নিজের বাবা ছিল। আমি বললাম, আপনি এখানে এই সময়? আমি ঘোরের কারণে শুধু এতটুকুই বলতে পেরেছিলাম, আর মাটিতে পড়ে গেলাম। আমার শাশুড়ি দুটি বিয়ে করেছিলেন। প্রথম স্বামীর থেকে আমার স্বামী কমল ছিল, আর তার থেকে ডিভোর্স নিয়ে আমার শাশুড়ি দ্বিতীয় বিয়ে করেছিলেন, কারণ তার দ্বিতীয় স্বামী তার চেয়েও বেশি ধনী ছিল। আমার শাশুড়ি নিজের প্রথম ছেলেকে, মানে আমার স্বামীকে, নিজের সাথেই নিয়ে এসেছিলেন, আর তাদের বাকি বাচ্চারা দ্বিতীয় স্বামীর ছিল। এই কথা আমাকে আমার স্বামী বিয়ের 2-3 মাস পরেই বলেছিলেন, আর নিজের আসল বাবার ছবিও দেখিয়েছিলেন, যিনি হুবহু আমার স্বামীর মতোই ছিলেন। কিন্তু কখনো আমার শাশুড়ি আমার স্বামীকে তার বাবার সাথে দেখা করতে দেননি। এই কারণেই কখনো আমি আমার শ্বশুরকে দেখিনি। আমার শাশুড়ির দ্বিতীয় স্বামী তো এখন এই দুনিয়াতেও নেই, কিন্তু প্রথম স্বামীকে নিজের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে আমি হকচকিয়ে গেলাম, আর হঠাৎ করে উঠে দাঁড়ালাম। আমি নিজের চোখের জল মুছে বললাম, আপনি এখানে কি করছেন? তিনি খুব মমতায় এগিয়ে এসে আমার মাথায় হাত রাখলেন, আর আমার চোখের দিকে তাকিয়ে বলতে লাগলেন, মা, আমি তোমার পিতাই হই, যেরকম তোমার স্বামীর পিতা। তার গলায় এক অদ্ভুত যন্ত্রণা আর আপনত্ব ছিল। আমি বিভ্রান্ত স্বরে জিজ্ঞেস করলাম, কিন্তু আমাকে তো বলা হয়েছিল যে আপনার আমার স্বামীর সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। তিনি নদীর দিকে তাকিয়ে বললেন, মা, আমি জানতে পারলাম যে আমার ছেলে এই দুনিয়ায় নেই, তাই আমি তার সঙ্গে দেখা করতে এখানে এসেছিলাম। আমি জানতাম যে এখানে আমার ছেলের অস্থি বিসর্জন দেওয়া হয়েছে, তাই আমি আমার ছেলেকে মনে করার জন্য প্রতিদিন এখানে আসতাম। কিন্তু আমি একদিন তোমাকে এখানে দেখলাম তো আমার বুক ফেটে যাচ্ছিল। তার চোখে জল ছিল। এতটুকু বলে তিনি চুপ হয়ে গেলেন। আমি তার কাছে বসে বললাম, তো এই খাবার আর জল রোজ আপনিই এখানে নিয়ে আসতেন? তিনি বললেন যে হ্যাঁ মা, আমার ছেলে তোমাকে খুব ভালোবাসতো। ও লুকিয়ে চুরিয়ে নিজের মায়ের থেকে লুকিয়ে আমার সাথে দেখা করতে আসতো। তিনি গভীর নিঃশ্বাস নিলেন আর ফেলে আসা সময়ের স্মৃতিতে হারিয়ে গেলেন। তিনি বললেন,
আমার ছেলে আমাকে তোমার কথা বলেছিল যে তুমি কত সরল আর ভালো। তিনি আবারও আমার মাথায় নিজের হাত রেখে বললেন, আমি তোমাকে এখানে দেখেই বুঝে গিয়েছিলাম যে নিশ্চয়ই তোমার শাশুড়ি তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তার শব্দে দুঃখ আর আফসোস ভরা ছিল। তিনি আরও বললেন, আমার স্ত্রী শান্তি খুব খারাপ ব্যবহারের মহিলা। আমি তাকে খুব ভালো করেই চিনি। তার মনে কারোর জন্যই দয়া নেই। আমি কাঁদতে কাঁদতে বললাম যে আপনি একদম ঠিক বলছেন। তিনি আমাকে অলক্ষী বলে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিয়েছেন। আমার কাছে এখানে আসা ছাড়া কোনো পথ ছিল না। তিনি বললেন, তুমি আমার মেয়ে, আমার ছেলের স্ত্রী। আমি তোমাকে একেবারে নিজের মেয়ে বানিয়ে রাখব। তিনি আমার চোখের জল মুছিয়ে মজবুত শব্দে বললেন যে আমার বাকি বাচ্চারাও আমার বাড়িতে আছে, ওরাও তোমার ভাই বোন। তিনি আমাকে সান্ত্বনা দিলেন আর উঠে দাঁড়ানোর ইশারা করলেন। তিনি দাঁড়িয়ে আমাকে নিজের হাত ধরিয়ে দিলেন আর বলতে লাগলেন যে তুমিও আমার মেয়ে, ওঠো আর আমার সাথে আমার বাড়ি চলো। আমি অবাক হয়ে আমার শ্বশুরকে দেখছিলাম। এক শ্বশুর বাড়ি থেকে আমাকে বের করা হয়েছিল, আর এখন অন্যদিকে শ্বশুর আমাকে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছেন। আমি তার হাত ধরে নিলাম আর এই নদীকে শেষবারের মতো দেখছিলাম। আর মনে মনে নিজের স্বামীকে বললাম যে এখন তুমি এখানে শান্তিতে থাকো। তারপর আমি আমার শ্বশুরের সঙ্গে চললাম। একটু হাঁটার পর তার গাড়ি দাঁড়িয়েছিল। আমি চুপচাপ গাড়িতে বসে পড়লাম। তিনি আমাকে বলেছিলেন যে তিনি আমার কাছে জিনিসপত্র আর খাবার রেখে যেতেন। তিনি সেখানে আসা যাওয়া করতেন। যখন তিনি আমাকে কাঁদতে বিলাপ করতে দেখেছিলেন, তখন তিনি তখনই সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি আমাকে সাহায্য করবেন। সারা রাস্তা তিনি আমাকে আমার স্বামীর ছোটবেলার গল্প শোনালেন, যে কমল একেবারে আমার মতো একগুঁয়ে ছিল, কিন্তু তার মন খুব নরম ছিল। আমিও জানলা দিয়ে বাইরে তাকিয়ে তাকে বললাম যে কমলের ভালোবাসাই আমার কাছে সব কিছু ছিল। তার যাওয়ার পর আমার মনে হয়েছিল আমার জীবন শেষ হয়ে গেল। এখন আমরা খোলা আর একটি বড় বাড়ির সামনে থামলাম। তিনি আমাকে নিজের বাড়ির ভেতরে নিয়ে গেলেন। তিনি দরজায় টোকা দিলে এক মহিলা দরজা খুললেন। তিনি আমার শ্বশুরের দ্বিতীয় স্ত্রী ছিলেন। আমার শ্বশুর আমাকে তার সাথে পরিচয় করিয়ে দিলেন আর তিনি আমাকে বুকে টেনে নিলেন। শ্বশুরমশাই নিজের স্ত্রীর কাছে গর্বের সঙ্গে বললেন যে এটি আমার বড় ছেলের স্মৃতি। আজ থেকে এই বাড়ির সবচেয়ে বড় মেয়ে। তিনি বললেন, এসো মা, তোমাকে স্বাগত এই বাড়িতে। এরপর তারা আমাকে এই বাড়িতে একেবারে নিজেদের মেয়ের মতোই রাখলেন। আমাকে একটি সুন্দর আর আরামদায়ক ঘর দেওয়া হয়েছিল, যেখানে আমার প্রয়োজনের সব জিনিস ছিল। তাদের মেয়েরা আর ছেলেরা আমাকে খুব সম্মান আর মর্যাদা দিত। আমার ননদরা আমাকে নিজেদের সাথে বসিয়ে কথা বলতো আর আমার দুঃখ কমানোর চেষ্টা করত। তাদের থেকে আমি এত ভালোবাসা পেয়েছিলাম যে আমি আমার সব দুঃখ ভুলে গেলাম। আমার মনের ক্ষত ভরতে লাগলো। আমার শ্বশুর আমার বিয়ের বিষয়ে অনেকবার আমার সঙ্গে কথা বলেছিলেন। তিনি আমার ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত ছিলেন আর বলতেন যে মা, এখনও তোমার সারা জীবন পড়ে আছে, তুমি যুবতী, আমি তোমার কোনো ভালো ছেলের সাথে বিয়ে করিয়ে দিই। কিন্তু আমি তাকে প্রতিবারই মানা করে দিতাম, কারণ তিনি পিতা হিসেবে নিজের চিন্তার কথা প্রকাশ করেছিলেন আর আমি মানা করে দিয়েছিলাম। আমি সবসময় আমার স্বামীর বিধবা হয়েই বাঁচতে চেয়েছিলাম। আমি আমার শ্বশুরকে এই কথা বলে দিয়েছিলাম আর বলে দিয়েছিলাম যে আপনি আমার ওপর চাপ দেবেন না। এই কথায় তিনি চুপ হয়ে গিয়েছিলেন আর তিনি আমার সিদ্ধান্তকে মন থেকে গ্রহণ করেছিলেন। পরের দিন তিনি আমাকে গাড়িতে বসিয়ে শহরে নিয়ে গিয়েছিলেন। তিনি আমাকে কিছু জামা কাপড় আর কিছু জিনিস কিনে দিয়েছিলেন আর বলতে লাগলেন, মা, এটি আজ থেকে তোমার দোকান। তুমি নিজের কাজ শুরু করো আর নিজের পায়ে দাঁড়াও। তিনি দোকানের চাবি আমার হাতে দিয়ে গর্বের সঙ্গে বলেছিলেন। আমি বললাম, বাবা, এটি তো অনেক বড় গিফট। আমি এর প্রতিদান কিভাবে দেব? আমি তো বিজনেস সম্পর্কে কিছুই জানি না। তিনি বললেন, আমার মেয়ে কারো থেকে কম নয়, আমি তোমাকে সব শিখিয়ে দেব। তিনি আমাকে ছোট একটি ব্যবসা করিয়ে দিয়েছিলেন। আমি দিনরাত পরিশ্রম করলাম আর এই ছোট ব্যবসাকে একটি বড় বুটিকে পরিণত করলাম। আমি এখন এই বিজনেসটিও চালাই আর আমার শ্বশুরের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব, কারণ তার জন্যই আমি নিজের পায়ে দাঁড়াতে পেরেছি। তিনি আমাকে সামাজিকভাবে এতটাই মজবুত করে দিয়েছিলেন যে আমাকে কখনো কেউ বাড়ি থেকে বের করলে আমি যেন অনাথ না হয়ে যাই। আজ অনেক বছর কেটে গিয়েছে। আমার শ্বশুরের মৃত্যুরও 3 বছর হলো। আমি একজন সফল আর বিজনেস ওম্যান হয়ে গিয়েছি। আমার কাছে নিজের বাড়ি আছে, গাড়ি আছে, আর আমি প্রতি মাসে গরিবদের খাবার খাওয়াই।
যাতে আমার স্বামী আর শ্বশুরের আত্মা শান্তি পায়। একদিন আমি শহরের একটি বড় মন্দিরে খাবার দান করতে গিয়েছিলাম। সেখানে খুব ভিড় ছিল, আর চারিদিকে ভিখারি আর অসহায় মানুষ বসেছিল। একপাশে এক বৃদ্ধা মহিলা মাটিতে বসেছিল। তার জামাকাপড় নোংরা আর ছেঁড়া ছিল। তিনি খুব অসুস্থ মনে হচ্ছিল। বলতে লাগলেন যে, ওপরওয়ালার নামে কিছু দাও মা, অনেক দিন থেকে খাবার খাইনি। আমি যেমনি তাকে খাবার দেওয়ার জন্য তার মুখ দেখলাম, তো আমার পা যেন সেখানেই মাটিতে জমে গেল। আমার হাত থেকে খাবারের প্যাকেটটি ছুটে মাটিতে পড়ে গেল। আমি বললাম, মা, আপনি এখানে? তিনি চমকে মাথা তুললেন আর আমার দিকে তাকালেন। তার চোখে এখন জল টলমল করছিল। তিনি আর কেউ নন, বরং আমার নিষ্ঠুর শাশুড়ি ছিলেন। তিনি আমার পায়ে পড়ে হাউ মাউ করে কাঁদতে কাঁদতে চিৎকার করতে লাগলেন, উর্বশী, আমাকে ক্ষমা করে দাও মা, আমি আমার কাজের সাজা ভোগ করছি। আমি তাকে কাঁধে ধরে বললাম, যে ছেলে আর বউদের জন্য আপনি আমাকে অলক্ষ্মী বলে বাড়ি থেকে বের করেছিলেন, তারা আপনার সাথে এই ব্যবহার কেন করলো? তিনি দুঃখের স্বরে বললেন, আমার দ্বিতীয় স্বামীর বাচ্চারা আমার থেকে প্রতারণা করে সব সম্পত্তি, বাড়ি আর সব কিছু নিজের নামে করিয়ে নিল আর আমাকে রাস্তায় ফেলে দিল। আমার শাশুড়ি আমাকে নিজের মুখ লুকিয়ে বলেছিলেন। আমি পুরনো সময়ের কথা মনে করে সরাসরি প্রশ্ন করলাম, আপনার বউরাও আপনার সাথ দেয়নি? তিনি বললেন, না মা, সবাই আমাকে ছেড়ে দিল, কেউ আমার সাথ দিল না, সবাই বদলে গেল। তারা আমাকে বোঝা মনে করে ছেড়ে দিল। আমি দাঁড়ে দাঁড়ে হোঁচট খেয়ে ভিখারি হয়ে গিয়েছি। তাকে এই অবস্থায় দেখে আমার খুব মায়া হচ্ছিল। যে মহিলা আমাকে আমার স্বামীর মৃত্যুর কিছুদিন পরেই ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিল, আজ সে নিজেই গৃহহীন আর অনাথ ছিল। এই দুনিয়ায় মন্দ কাজের ফল পেয়েই থাকতে হয়। আমি আজ নিজের চোখের সামনে সত্য প্রমাণিত হতে এই কথাটি দেখতে পাচ্ছিলাম। কিন্তু যেই হন, তিনি আমার স্বামীর মা ছিলেন। তিনি সেই মানুষের মা ছিলেন যিনি আমাকে অগাধ ভালোবাসা দিয়েছিলেন। আমি আমার স্বামীর ভালোবাসাকে মনে করে আমার সব রাগ আর বদলা ভুলে গেলাম। আমি তার হাত ধরলাম আর বললাম, আপনি ঘাবড়াবেন না, আপনি আমার সাথে চলুন, আজ থেকে আপনার সব দায়িত্ব আমার। তিনি নিজের মাথা নিচু করে লজ্জার সঙ্গে বললেন, মা, আমি তোমার সাথে কিভাবে যাব? আমি তো তোমার সাথে খুব জুলুম করেছিলাম, তোমাকে অলক্ষ্মী বলেছিলাম। আমি বললাম, সেই সময় কেটে গিয়েছে মা, এখন আপনার সম্মান করা আমার কর্তব্য। আমি আপনাকে এইভাবে ভিক্ষা করতে ছাড়তে পারি না। আমি তাকে গাড়ির দিকে নিয়ে যেতে যেতে নরম গলায় জবাব দিলাম। আমি তাকে নিজের বাড়িতে নিয়ে এলাম আর তাকে আরামদায়ক ঘর দিলাম, তার চিকিৎসা করালাম। এখন তিনি আমার সাথেই থাকেন আর সব সময় নিজের পাপের অনুতাপ করতে থাকেন আর আমাকে অনেক আশীর্বাদ দেন। কখনো কখনো কিছু আপনজনও আপন হতে পারে না, আর কিছু পর মানুষও আপনার জন্য অনেক কিছু করে যায়। আমার শাশুড়িও আমার আপনই ছিলেন, আমার স্বামীর নিজের মা ছিলেন, কিন্তু তিনি আমাকে অলক্ষ্মী বলে নির্দয়ভাবে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। আর এক সময় এলো যে তার আপনজনেরাও তার সম্পত্তি ছিনিয়ে নিয়ে তাকে বের করে দিল। যেখানে আমার স্বামীর বাবা আমাকে নিজের ছেলের বিধবা মনে করে নিজের বাড়িতে মেয়ে বানিয়ে রাখলেন, আর আমার জন্য সেই সব কিছু করলেন যা একজন জন্মদাতা পিতা নিজের মেয়ের জন্য করে থাকেন। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন, যাতে আমি চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী গল্প সবার আগে আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ।